আমলাতান্ত্রিক জটিলতা বা প্রশাসনিক জটিলতা সহজ এবং গ্রাহক ভোগান্তি দূর করতেই ই-ট্রেড লাইসেন্স সহজ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এই সহজীকরণের কারণে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন অনেকে। এর প্রথম প্রমাণ পাওয়া যায় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ই-ট্রেড লাইসেন্স। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশ পেলেও নির্বিকার সংশ্লিষ্ট প্রশাসন। এবার ভুল তথ্য দিয়ে অনেক অসাধু ব্যবসায়ী নিচ্ছেন মদের বার, রিসোর্ট সহ আবাসিক এলাকায় বাণিজ্যিক নানা ব্যবসার ট্রেড লাইসেন্স। সম্প্রতি ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের অংশ হিসেবে মৌখিক সিদ্ধান্ত দেয় সিটি কর্পোরেশনের প্রশাসক, আর সেই সুযোগ নিচ্ছে অসাধু লোকজন। এমন তথ্য দেন নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা। তাদের অভিযোগ, ট্রেড লাইসেন্স প্রাপ্তির নতুন সিদ্ধান্ত 1986, 2009 ও 2016 সালের আইনের সাংঘর্ষিক এবং বিপুল রাজস্ব হারানোর পথ। যে লাইসেন্সটা নিবে সে এক ক্লিকে লাইসেন্স পাওয়ার পরে অনেকে অনেক জায়গায় লাইসেন্সটা ব্যবহার করে ফেলে। সিটি কর্পোরেশন তদন্ত করে তাকে রিপোর্ট পাঠানোর আগেই সে লাইসেন্সটা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে ফেলে এবং এক ক্লিকে অনেক সেনসিটিভ লাইসেন্স কোনো ভেরিফিকেশন ছাড়াই বের হয়ে যাচ্ছে। আবাসিক এলাকায় ফ্যাক্টরি লাইসেন্স বের হয়ে যাচ্ছে, আবাসিক এলাকায় মদের বারের লাইসেন্স বের হয়ে যাচ্ছে, আবাসিক এলাকায় রাবার কারখানার লাইসেন্স বের হয়ে যাচ্ছে। এখানে সিটি কর্পোরেশন কমপক্ষে বছরে আমরা বলতে পারি যে একটা আনুমানিক 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব হারাতে পারে। এটা আসলে সহজ করতে গিয়ে এই ভুলগুলো আমাদের হয়ে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের রিফর্ম করা প্রয়োজন। নতুন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স প্রাপ্তির জন্য দুর্বল সফটওয়্যারকেও দায়ী করেন অনেকে। প্রাথমিকভাবে আমরা কিছু সফটওয়্যারের সমস্যা পাচ্ছি, এই সফটওয়্যারের সমস্যাগুলো পর্যায়ক্রমে সেটা দূর করা হবে। যেমন আমরা এনআইডি সার্ভারের সাথে আমাদের একটা লিঙ্ক নাই বা ইন্টিগ্রেশন করা নাই, সেটা লিঙ্ক করলে হয় কিছু সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যে ট্রেড লাইসেন্সের জন্য যে পরিমাণ ফি দিতে হবে সেই ফি হয়তো তারা জানে না, এখানে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে এটা আমরা যদি সফটওয়্যারটা যদি ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা দিতে হবে সেইভাবে যদি আপগ্রেড করা হয় তাহলে এই সমস্যাটাগুলো দূর হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা সরজমিনে এই সফটওয়্যারের মাধ্যমে যাচাইয়ের অপশনটা নাই, পরবর্তীতে লাইসেন্স হওয়ার পরে আমরা সেটা যাচাইয়ের অপশন যদি রাখি তাহলে এই সমস্যাগুলো দূর হবে। তবে নগর পরিকল্পনাবিদদের অভিমত, বিষয়গুলো আরো নিখুঁতভাবে দেখা উচিত সংশ্লিষ্ট রাজস্ব বিভাগকে। আপনি কি ভাবছেন যে এই যে সহজ করতে গিয়ে নামে বেনামে বিভিন্নভাবে এই ট্রেড লাইসেন্সগুলো দুষ্কৃতিকারীরাও সেটা করে নিচ্ছে, সুবিধাটা নিচ্ছে, বিষয়টা নিয়ে তো জেনারেলি আপনিও মনে করেন, আমিও মনে করি যে এটা মানে হচ্ছে যে একটু ভেরিফিকেশনের মাধ্যমে হওয়া উচিত। কারণ হলো যে হুট করে তো দেওয়া যায় না, তাই না? যারা রিলিভেন্ট যে রেভিনিউ ডিপার্টমেন্ট, তারাই মনে করেন যে এটা উত্তর দিতে পারবে ভালো। এত কিছুর পরেও এসব বিষয়ে জানতে চাইলে তেমন কোনো সদুত্তর মেলেনি সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কাছ থেকে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কিভাবে হচ্ছে? আপনার কেন মনে হয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? হাসপাতালের ট্রেড লাইসেন্স সরাসরি হয় না। হাসপাতালের ট্রেড লাইসেন্স মানে হাসপাতাল সহ আর কতগুলো লাইসেন্স আছে, আবেদন করলে ওটা আগের মতো 3 স্টেজ থেকে পরে লাইসেন্স হয়। যে লাইসেন্স গুলোর পরিবেশের ছাড়পত্র লাগে, বিজি হেলথের ছাড়পত্র লাগে, তারপরে ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগে, এগুলোর লাইসেন্স সরাসরি পায় না। আবেদন করলে আগের মতো ওটা এই ম্যানুয়ালি চলে যায়, 3 স্টেজে যাচাই করার পরে হয়। হসপিটালটা পায় না। আপনি কি বলতে চাচ্ছেন যে রাজস্ব বিভাগ এই নতুন পদ্ধতিতে কোনো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বা হচ্ছে না? না, আমি সেটা বলবো না। আপনি আবাসিক এলাকার কথা বললেন, আমাদের ট্রেড লাইসেন্সটা আপনি যদি আজকে ট্রেড লাইসেন্স কোনো একটা দেখে থাকেন, আজকে ট্রেড লাইসেন্স দেখবেন, ট্রেড লাইসেন্সের নিচে লেখা আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আবাসিক এলাকায় হয় তাহলে এই ট্রেড লাইসেন্সটি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সটা আবাসিক এলাকা হলে ট্রেড লাইসেন্সটা মানে যেটা আপনি নিয়েছেন এটা ট্রেড লাইসেন্স অটোমেটিক্যালি বাতিল। ট্রেড লাইসেন্স সহজ করায় ই-ট্রেড লাইসেন্সের মাধ্যমে অনেকে আবার বকেয়া পরিশোধ না করে একই প্রতিষ্ঠানের নামে নিচ্ছেন নতুন ট্রেড লাইসেন্স। ঢাকা সিটি কর্পোরেশন ই-ট্রেড লাইসেন্সের মাধ্যমে নাগরিক সুবিধা দেওয়ার কথা বললেও মূলত সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।